ঝুমি নদীর বাঁধে ঘোগ। রাতভর গ্রামবাসীরা লড়াই চালাচ্ছেন। এই গভীর রাতেও হাঁটু সমান জলের মধ্যে তারা। রাত বাড়ছে বাড়ছে উৎকণ্ঠাও। ঘাটালের ঝুমি নদীর মনসুকা মেঠালা বোরো বাঁধে দেখা দিয়েছে ঘোগ। বাঁধের একদিকে নদীর জল আর অন্যদিকে বিস্তীর্ণ জনপদ ও কৃষি জমি। তাই জল আটকে বাঁধটিকে যে কোনো মূল্যে বাঁচাতে রাতেই কোমর বেঁধে নেমেছেন গ্রামের মানুষ। কোদাল কাটারি হাতে শতাধিক মানুষ রাতভর বাঁধের পাশে। কেউ মাটি কাটছেন, কেউ বস্তা ফেলছেন, কেউ আবার দুর্বল হয়ে যাওয়া অংশে নজর রাখছেন। প্রশাসনের আধিকারিক ও কর্মীরাও এলাকায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং বাঁধ রক্ষার কাজ দেখভাল করছেন। স্থানীয়দের আশঙ্কা, এই বাঁধ কোনোভাবে ভেঙে গেলে মুহূর্তের মধ্যে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ কৃষিজমি। বিশেষ করে মেঠালা, দীর্ঘগ্রামের মতো নিচু এলাকাগুলিতে জল ঢুকে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আপাতত কিছুটা স্বস্তির খবর। ঝুমি নদীর জলস্তর সামান্য কমেছে। প্রশাসনের তরফেও জানানো হয়েছে রাতভর এলাকায় নজরদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই প্রশাসনের আশ্বাস। তবুও রাতের অন্ধকারে বাঁধের পাশে জ্বলছে আলো। হাতে কোদাল কাটারি নিয়ে দাঁড়িয়ে শতাধিক মানুষ, কারণ তাদের কাছে এই বাঁধ শুধু মাটির বাঁধ নয়, এর ওপারেই রয়েছে ঘর বাড়ি, ফসল আর হাজারো মানুষের জীবন জীবিকা। এখন একটাই লক্ষ্য, জল আটকানো, বাঁধ বাঁচানো, গ্রামকে বাঁচানো। কুমারেশ চানক ও সন্তু বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। মনসুকা বড় বাঁধ। এখানে কি হয়েছে সমস্যা? এখানে ঝুমি নদীর জল বাড়ার কারণে এখানে যে আমাদের একটা ক্লাব আছে বা আমাদের স্থানীয় দোকানদানি আছে, এখানে অতিরিক্ত জল বাড়ার জন্য এখানে ঘোগলা পড়ে। এই মুহূর্তে বাঁধের পরিস্থিতি কি আছে? এই মুহূর্তে বাঁধের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা তো ভিডিও করে দেখেছেন। তো আমাদের এই মুহূর্তে যদি বাঁধ না বন্ধ করা হয়, মানে এখন সবাই তো কাজ করছে, দেখতে পাচ্ছ, মানে এই মুহূর্তে বাঁধের পরিস্থিতি এতটাই দিয়ে যে ভবিষ্যতে এখানে যদি কাটান পড়ে যায় আমাদের গ্রামের খুবই অসুবিধা হয়ে যাবে। কোন কোন গ্রাম প্লাবিত হবে? আমাদের মেঠালা, বরকতিপুর, এদিকটা পুরোটাই হয়ে যাবে, দীর্ঘ গ্রাম সব পুরোটাই হয়ে যাবে। চাষ জমিও আছে? হ্যাঁ, চাষ জমি আছে, পাট ফাট আছে, লোকে সব ভেসে যাবে। তো আমরা সেই জন্যই বাঁধার ব্যবস্থা করছি। কতক্ষণ ধরে কাজ চলছে? ঘন্টা 5 ধরে কাজ চলছে। এখন নদীর জলের অবস্থা কি? নদীর জলের অবস্থা এখন একটু স্থিতিশীল হয়েছে। যদি বাড়ে, পরবর্তীকালে যদি বাড়ে তাহলে খুবই ভয়ানক দিতে পারে। ক্ষতি বলতে এই মুহূর্তে যাতায়াতের, ঘাটাল যাওয়ার জন্য যে যাতায়াতের ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই মুহূর্তে ঘাটাল যোগাযোগ করার জন্য আমাদেরকে 20 থেকে 25 কিলোমিটার ঘুরে যেতে হবে। মনসুকা থেকে ঘাটাল যাওয়ার এটাই প্রধান রাস্তা? হ্যাঁ, এটাই প্রধান রাস্তা। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় খাঁ। ভালো করে সাইড করে বসাও, বুঝলে? এই তো মানে ঠিক আছে, 50খানা বস্তা দোকান আছে, এই গ্যাপটা না। আমি বুঝি 30 খানায় হয়ে যাবে। তারপরে আগে 2 ঘন্টা রাখো। যা লাগবে লাগবে, ঠিকই আছে। এইবার আমি বলুন যে থানা এখানে আমাদের লোকের তো ক্ষতি হতে পারে, রাস্তাঘাটের লোক ক্ষতি হতে পারে। এসডিও সাহেব এসেছিল তো সকালবেলা মারুতি এসেছিল, সন্ধ্যেবেলার পরে। এখন হয়নি, 8টা থেকে হয়ে যাবে। এই দিক দিয়ে বেরিয়ে গেছে, এখন হয়নি।